ভিডিওতে পেয়ে যাবেন ভারতবর্ষের একটি গণ্যমান্য ব্যাংক আইডিবিআই ব্যাংকের নিয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। আইডিবিআই ব্যাংকে কিছু সংখ্যক লোক নিয়োগ হতে চলেছে। কী পদে নিয়োগ হবে, কিভাবে আবেদন করবেন, সমস্ত তথ্য পাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন। ভারতবর্ষের একটি স্বনামধন্য ব্যাংক আইডিবিআই ব্যাংক, এই ব্যাংকের মধ্যে বিভিন্ন লোক নিয়োগ হতে চলেছে। ত্রিপুরার প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। এক নজরে দেখে নিন যে এই ব্যাংকের মধ্যে কি কি লোক নিয়োগ হতে চলেছে। এই ব্যাংকের মধ্যে লোক নিয়োগ হবে এক্সিকিউটিভ সেলস অ্যান্ড অপারেটরস অর্থাৎ ইএসও। নিয়োগ হবে মোট 1000টি শূন্যপদ পূরণ হতে চলেছে। এর মধ্যে ইউআরদের জন্য রয়েছে 448টি শূন্যপদ এবং এসটির জন্য রয়েছে 94টি শূন্যপদ এবং এসসির জন্য রয়েছে 127টি শূন্যপদ। ওবিসিদের জন্য রয়েছে 231টি শূন্যপদ। ইডাব্লিউএসদের জন্য রয়েছে 100টি শূন্যপদ এবং পিডাব্লিউবিডির জন্য রয়েছে বিএইচ যারা তাদের জন্য রয়েছে 10টি, এইচএইচ যারা তাদের জন্য রয়েছে 10টি, ওএইচ যারা তাদের জন্য রয়েছে 10টি এবং এমডি এবং আইডির জন্য রয়েছে 10টি শূন্যপদ। এখন দেখে নেওয়া যাক যে এই শূন্যপদগুলি যে পূরণ হতে চলেছে তার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে 7 নভেম্বর 2024 থেকে এবং তা চলবে 16 নভেম্বর 2024 পর্যন্ত। কাট অফ ডেট যে ক্রাইটেরিয়া এইজ অফ এডুকেশন কোয়ালিফিকেশন সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আগেই, অক্টোবরের 1 তারিখ সেটা জানিয়ে দেওয়া হয়েছে এবং টেন্টেটিভ ডেট যে এক্সামিনেশনের জন্য সেটা কিন্তু স্থির হয়ে যাবে ডিসেম্বরের 1 তারিখের মধ্যেই কিন্তু এক্সামটা হতে চলেছে। সেই জন্য সময় কিন্তু বেশি পাওয়া যাবে না, তাই খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। এখন এক নজরে দেখে নেওয়া যাক এই পদকে কারা কারা আবেদন করতে পারবে বা ক্রাইটেরিয়া কি বা কারা এলিজিবল এই পদে আবেদন করার জন্য। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে মিনিমাম অর্থাৎ কমপক্ষে 20 বছর এবং সবচেয়ে বেশি 25 বছর অর্থাৎ ম্যাক্সিমাম 25 বছর মধ্যে যার বয়স তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারবে। কিন্তু এসটি, এসসি এবং পিডাব্লিউবিডি যারা রয়েছে তাদের জন্য কিন্তু যথারীতি বয়সের ছাড় রয়েছে। এখন এক নজরে দেখানো যাক এডুকেশন কোয়ালিফিকেশন কি নির্ধারণ করা হয়েছে। সরাসরি বলে দেওয়া হয়েছে যে কোনো শাখায় গ্রাজুয়েটরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে এবং সঙ্গে আরেকটি যোগ্যতা অবশ্যই লাগবে কম্পিউটার লিটারেসি, কম্পিউটার জ্ঞান কিন্তু অবশ্যই লাগবে সেই পদে আবেদন করার জন্য। এখন আরেকটি দেখানো যায় একটি গুরুত্বপূর্ণ তথ্য, এই পদে আবেদন করার জন্য যারা প্রার্থীরা নির্বাচিত হবে তাদের কিন্তু প্রতি মাসে প্রথম বছর দেওয়া হবে 29,000 টাকা এবং পরবর্তী ইয়ারে কিন্তু দেওয়া হবে 31,000 টাকা। এখন দেখানো যাক নিচে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেই তথ্যগুলো আমরা এক নজরে দেখে নিই। সিলেকশন প্রসেস আগে বলেছি ডিসেম্বরের 1 তারিখ হবে রিটেন এক্সাম। সেই এক্সামের মধ্যে কি কি থাকবে একটু দেখে নেওয়া যাক। অনলাইন এক্সাম হতে চলেছে, সেটার মধ্যে প্রথমেই থাকবে লজিক্যাল রিজনিং, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। সেটার জন্য থাকবে 60টি কোয়েশ্চেন অর্থাৎ 60 কোয়েশ্চেন থাকবে, এর ম্যাক্সিমাম মার্ক থাকবে 60 এবং সেটা থাকবে মিনিমাম 40 মিনিটসের। এরপর থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটাও কিন্তু 40 কোয়েশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্কও থাকবে 40 এবং শেখার জন্য সময় থাকবে 20 মিনিটস। এরপর থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, সেখানেও থাকবে 40 কোয়েশ্চেন, ম্যাক্সিমাম মার্ক 40 এবং সেখানেও সময় দেওয়া থাকবে 35 মিনিটস।
এরপর থাকবে জেনারেল ইকোনমিক্স, ব্যাংকিং, অ্যাওয়ারনেস, কম্পিউটার, আইটি। সেখানেও 60টি কোয়েশ্চেন থাকবে এবং ম্যাক্সিমাম মার্ক সেই 60টি কোয়েশ্চেনে 60 নম্বর এবং টাইম থাকবে 25 মিনিট। টোটাল যে পরীক্ষাটা হবে সেটা হবে 120 নম্বরের, অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল সময় হচ্ছে 120 মিনিটের এবং যে পরীক্ষাটা হবে পরীক্ষাটা কিন্তু সবগুলি সাবজেক্ট কিন্তু এখানে আলাদা আলাদা করে বলে দেওয়া হয়েছে যে কোনটা কত নম্বরের থাকবে কোন পার্টটি। এখন আরও দেখে নেওয়া যাক যে এই পরীক্ষার মধ্যে কোনো পেনাল্টি বা রং আনসারে নম্বর কাটা হবে কি না সেটাও আপনি একটু জেনে নিন। এই পরীক্ষার মধ্যে কিন্তু নম্বর কাটার ব্যবস্থা রয়েছে। প্রতি একটি কোয়েশ্চেন ভুল হলে তাহলে কিন্তু 0.25 নম্বর কাটা হবে, অর্থাৎ 4টি কোয়েশ্চেন যদি ভুল হয় তাহলে কিন্তু প্রায় 1 নম্বর কেটে ফেলা হবে। এই জন্য পরীক্ষাটা কিন্তু খুব মনোযোগ সহকারে অবশ্যই দিতে হবে এবং পরবর্তী সময় যে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউটি কিন্তু খুব ভালো করে দিতে হবে। পার্সোনাল ইন্টারভিউ এবং যে অনলাইন এক্সাম হবে সেটা যদি ভালো হয় তাহলে কিন্তু চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এখন আরেকটি নজর দেখানো যাক যে ন্যাশনালিটি বা সিটিজেনশিপ কী হতে হবে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে ইন্ডিয়ান সিটিজেনরা তো অবশ্যই এই পদের জন্য আবেদন করতে পারবে, সঙ্গে নেপাল, ভুটান এবং তিব্বত রিফিউজি যারা রয়েছে তারাও কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। সেই সঙ্গে সঙ্গে আরও বেশি ক্রাইটেরিয়া রয়েছে। এখন এক নজরে দেখানো যাক যে কোন কাস্টের জন্য কত বছর করে রিজার্ভেশন সিস্টেম রয়েছে এই পদে আবেদন করার জন্য। যারা শিডিউল কাস্ট বা এসটি তাদের জন্য 5 বছরের শিথিলতা রয়েছে। আদার ব্যাকওয়ার্ড কাস্ট, নন ক্রিমিলিয়ার যারা রয়েছে তাদের জন্য 3 বছরের এবং পিডাব্লিউবিডি যারা রয়েছে তাদের জন্য 10 বছরের শিথিলতা রয়েছে। এভাবে কিন্তু সবার জন্য যারা রিজার্ভেশন ক্যাটাগরিতে পড়েন তাদের জন্য কিন্তু ছাড় রয়েছে, বয়সের অবশ্যই ছাড় রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এডুকেশন কোয়ালিফিকেশনে কিন্তু বলা হয়েছে সরাসরি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয় তাহলে কিন্তু অবশ্যই আবেদন করা যাবে, সঙ্গে সঙ্গে কম্পিউটার নলেজটা থাকলে অবশ্যই সেখানে আবেদন করা যাবে। এখন আবেদন করবেন কি করে এক নজরে দেখানো যাক। এই আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই অনলাইনে যেতে হবে এবং অনলাইনে যে তাদের পোর্টাল সেই পোর্টালে যেতে হবে। এক নজর দেখানো যায় সেই পোর্টালটি কি, পোর্টালটি হলো www.idbibank.in। এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু দিয়ে পরবর্তী সময় সেই রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ হলে আপনার যে ডিটেলস দিয়ে কিন্তু আবেদন প্রক্রিয়াটা করে নিতে হবে। প্রথমে কিন্তু প্রোফাইল বানিয়ে সমস্ত কিছু প্রক্রিয়াটা করতে হবে। এখন দেখানো যাক যে অনলাইন পেমেন্টটা কার কত করতে হবে। অনলাইন পেমেন্ট কিন্তু এসসি, এসটি এবং পিডাব্লিউবিডি যারা রয়েছে তাদের জন্য কিন্তু একদম কম করে দেওয়া হয়েছে, শুধুমাত্র 225 টাকা। কিন্তু জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কিন্তু পরিমাণটা একটু বেশি, 1050 টাকা দিতে হবে তাদেরকে ফি বাবদ। এই টাকাটা বিভিন্নভাবে ট্রানজ্যাকশন করা হতে পারে, ব্যাংক ট্রানজ্যাকশন করতে পারে এবং পরবর্তী যদি না হয় তাহলে অনলাইনেও পেমেন্ট করা যেতে পারে। এখন আরেকটি নজর দেওয়া যাক যে এই আবেদন করার শেষ হলেই কিন্তু সেই তাদের ওয়েবসাইট বা তাদের সিস্টেম থেকে একটি রিসিপ্ট দেওয়া হবে জেনারেটর, সেটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে হবে, না হলে কিন্তু পরবর্তী সময় অ্যাডমিট কার্ড বের করতে সমস্যা হতে পারে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে নির্বাচনের সময় কিন্তু সমস্ত যে একাডেমিক ক্যারিয়ারটা একটু দেখে নেওয়া হবে, সেটা ভালো হলে কিন্তু অবশ্যই চাকরি বা প্রার্থীদের একটা সুযোগ থেকে যাবে।
যে ওটি বা অনলাইন টেস্টটা হবে সেটা কিন্তু আগেই বলা হয়েছে ডিসেম্বরের 1 তারিখ 2024। সেটা কিন্তু অবশ্যই সেই টেস্টটা হবে এবং সেই টেস্টে কোয়ালিফিকেশন যারা করবে তাদের জন্য কিন্তু কল লেটার আসবে এবং পরবর্তী সময় তাদেরকে সেই ইন্টারভিউর জন্য ডাকা হবে। এখন দেখে নেওয়া যাক আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, নিচের দিকে আমরা চলে যাচ্ছি। প্রি ট্রেনিংয়ের সেখানে ব্যবস্থা রয়েছে পরবর্তী সময় যারা রিটেন এক্সামিনেশন কোয়ালিফিকেশন করবে তাদের জন্য প্রি ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। এখন দেখে নেওয়া যাক যে বিভিন্ন যে ডিসেবিলিটি রয়েছে তাদের জন্য কীরকম ব্যবস্থা রয়েছে। ডিসেবিলিটিতে বলা হয়েছে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য কিন্তু যথাযোগ্য যে ডিপার্টমেন্ট বা অথরিটি থেকে কিন্তু মানপত্র থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু তারা ওই রিজার্ভেশনের সুযোগটা অবশ্যই পেয়ে যাবে। এখন আরেকটু নিচের দিকে যাওয়া যাক, আরও কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমরা একটু দেখে নেই। গাইডলাইন আরও বলা হয়েছে যে পরীক্ষার সময় কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা যে ব্যাংকিং সিস্টেমের যে আইবিপিএসের বিভিন্ন যে সিস্টেম সেটা কিন্তু অবশ্যই ফলো করা হবে, কোনোভাবেই যে প্রহিবিট করা হবে না, সম্পূর্ণ নিয়ম নির্দেশিকাগুলি সম্পূর্ণভাবে অনুসরণ করা হবে এবং অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শেষ করতে হবে, যে তাদের নির্দিষ্ট সিগনেচার, ফটো আপলোড সমস্ত প্রক্রিয়াটা কিন্তু যথাযোগ্যভাবে, কোনো জায়গায় ত্রুটি হলে কিন্তু চলবে না। সম্পূর্ণভাবে নিজে যদি কেউ না পারে তাহলে কিন্তু অন্যদের যারা এক্সপার্ট তাদের মাধ্যমে কিন্তু এই আবেদন প্রক্রিয়াটা করতে হবে, যাতে কোনো জায়গায় কোনো ভুল ভ্রান্তি না হয়, না হলে কিন্তু সেই আবেদন প্রক্রিয়াটাই সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যেতে পারে। এই জন্য আবেদনটা খুব ধীরে সুস্থে কিন্তু করতে হবে। সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে জেনারেল ম্যানেজারের তরফ থেকে যে আবেদন যে কোনো ধরনের ভায়োলেশন যদি করা হয় তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়াটাই সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে যেতে পারে এবং ওই প্রার্থী সেই তাকে ক্যান্সেল বা করে দেওয়া হতে পারে। এইভাবে আবেদন প্রক্রিয়ার জন্য যে ফটোগ্রাফ সেটাও কিন্তু এখানে সাইজ দিয়ে দেওয়া হয়েছে। ফটোগ্রাফের সাইজ হবে 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার। এটা কিন্তু ফটোগ্রাফের সাইজ এবং যে সিগনেচারের সাইজ হবে 140 ইন্টু 60 পিক্সেল যে সাইজটা রয়েছে এবং সেটা 20 কেবির উপর কিন্তু কোনোভাবেই হতে হবে না। সেইভাবে কিন্তু প্রত্যেকটার সাইজ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু ইচ্ছা করলে এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেওয়া হয়েছে যে ডকুমেন্ট যে অরিজিনাল ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলিও কিন্তু স্ক্যানিং করে আপলোড করতে হবে, যাতে ডিপার্টমেন্ট বা অথরিটি বা যে সিস্টেম রয়েছে তারা যাতে এগুলি চেক করে যে প্রপার আইডেন্টিফিকেশন করতে পারে, এরপরেই কিন্তু সেই টেস্টটা হবে। এখন দেখুন এই যে বিভিন্ন রাজ্যের জন্য কিন্তু অনলাইন টেস্ট আয়োজন করা হয়েছে, সমস্ত রাজ্যেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে টেস্টের আয়োজন করা হয়েছে। সেই ত্রিপুরাতেও কিন্তু হবে টেস্ট, ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি আগরতলাতে এই টেস্টটা হবে, আগরতলার মধ্যেই কিন্তু টেস্টটা হবে। তাই আমরা ত্রিপুরার যারা রয়েছে তারা কিন্তু সমস্ত ত্রিপুরা থেকে আবেদন করতে পারেন, কিন্তু মূলত টেস্টটা হবে আগরতলায়। আপনি যদি প্রার্থী হয়ে থাকেন এবং যোগ্য হয়ে থাকেন, শুধুমাত্র গ্রাজুয়েট হলেই কিন্তু এই পদগুলির জন্য আবেদন করা যাবে এবং আর দেরি না করে এখনই কিন্তু সময় থাকতে আবেদন প্রক্রিয়াটা করে নিতে হবে। হয়তোবা আপনিও একজন যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।